প্রিয় দর্শক, গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজকে কথা বলবো এই সম্মেলন নিয়ে। এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিদেরকে। এর পাশাপাশি বিশ্ববরেণ্য বড় বড় আলেমদেরকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনকে ঘিরে বেশ কিছু আলোচনা সামনে এসেছে। আমি মনে করলাম এই আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। প্রথম কথা হচ্ছে, এই সম্মেলনের সভাপতি ছিলেন হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী। এখানে ধর্মীয় ব্যক্তিদের পাশাপাশি আন্তর্জাতিক ইসলামিক স্কলারগণও বক্তব্য দিয়েছেন। তবে বিপত্তি ঘটে জামাতের সহকারী সেক্রেটারির বক্তব্যের সময়। তার নাম যখন স্টেজে ঘোষণা করা হয়, তিনি যখন বক্তব্য দিতে দাঁড়াবেন, ঠিক তখনই আমরা দেখতে পাই, আপনারা দেখছেন স্ক্রিনে, পীর সাহেব মধুপুরী তাকে কিছু একটা বলছেন এবং তার পাশে জমিয়তের হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব এবং হেফাজতে ইসলামের আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব কিছু একটা বলার চেষ্টা করছেন বেশ উত্তপ্ত ভাষায়, যা দেখে সারাদিন বাংলাদেশের মানুষ বিভিন্ন মন্তব্য করতে থাকে। এর মধ্যে সবচেয়ে নেগেটিভ মন্তব্যটা আসে আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেবের ব্যাপারে। বাস্তবতা হচ্ছে, আমরা অধ্যাপক রফিকুল ইসলাম খান সাহেবের সাথে আলোচনা করে যেটা জানতে পারি, আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী তাকে শুধু বলেছিলেন যে জামাত ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হবে কিনা, এই ব্যাপারে আপনি আপনার বক্তব্য স্পষ্ট করেন। এটা তো খুব সুন্দর কথা, একজন সভাপতি এই দাবি করতেই পারেন। সুতরাং আমরা এই ক্ষেত্রে প্রথম সিদ্ধান্তে এটা আসতে পারি যে এই ঘটনায় আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। জামাতের সহকারী সেক্রেটারির বক্তব্যের আগে জমিয়তের মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব যেই উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেছেন, এটা আমাদেরকে একেবারে হতাশ করেছে। তিনি বিএনপির নেতার পাশে বসে তিনি জামাতের যেই পরিমাণ বিরোধিতা তিনি দেখিয়েছেন সেই ময়দানের মধ্যে, স্টেজের মধ্যে, এটা তো একদম ছোটলোকি কাজ। এটা কোনো অবস্থাতেই ঠিক না। আর এই প্রোগ্রাম তো জমিয়তের হাত ধরে হয়নি। জমিয়ত তো আজমতে সাহাবা সম্মেলন করেছে, আমরা দেখেছি না? সেখানে কাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে অডিয়েন্স কি পরিমাণ ছিল। যদি জমিয়তের সমাবেশ হতো, বাংলাদেশের কেউ যেত না, শুধুমাত্র জমিয়তের ২০-২৫ জন মানুষ থাকতো। তো অন্যের করা প্রোগ্রামে জমিয়তের এত মাথা ব্যথা কেন? এখানে কাকে দাওয়াত দেওয়া হয়েছে, কাকে দাওয়াত দেওয়া হয়নি, এটা সম্পূর্ণ আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলনের আয়োজক কমিটির দায়ভার। এখানে কে বক্তব্য দিবে না দিবে, আপনি আয়োজক কমিটির সমালোচনা করতে পারেন যে জামাতকে কেন আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু সেটা না করে আমন্ত্রিত অতিথিকে স্টেজে অপমান করার অধিকার তো জমিয়তকে কেউ দেয়নি। আর এই আয়োজক কমিটির মধ্যে জমিয়তও ছিল, এটা আমি জানি। কারণ সেখানে স্বেচ্ছাসেবক যারা ছিল, এদের মধ্যে আমি অনেককে চিনি যারা বারিধারার ছাত্র। সুতরাং এই আয়োজক কমিটি এখানে কে আসবে না আসবে, এই টোটাল বিষয়টা তো ওবায়দুল্লাহ ফারুক সাহেবরা আগের থেকেই জানতেন। কিন্তু আপনারা জানার পরেও, আপনারা অধিকাংশ লোকই তো জমিয়তের ছিলেন, আপনারা জানার পরেও স্টেজে একজন অতিথিকে এভাবে হেনস্থা করার মানে কি? এজন্য আমি মনে করি আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন এটা আমাদের সবার হৃদয়ের দাবি, কিন্তু এইটার একটা শৃঙ্খলাবদ্ধতা থাকা উচিত। আর জমিয়ত যে আচরণ করেছে, জমিয়তের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। অন্যথায় জমিয়তের সাথে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সম্পর্ক রাখা বেশ কঠিন হয়ে যাবে। আমি জামাতের কেউ নই, জামাতের ব্যাপক সমালোচক আমি। কারণ সাহাবী বিদ্বেষী জামাত যতদিন থাকবে, আমরা ততদিন সমালোচনা করবই। কিন্তু একজন মেহমানকে সম্মান করা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের ঈমান। এজন্য দাওয়াত দেওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত যে তাকে দাওয়াত দিব কি দিব না। তার সাথে আমার সম্পর্ক রাখবো কি রাখবো না। কিন্তু তার সাথে আমি সম্পর্ক রাখবো, দাওয়াত দিব, তাকে অপমান করার অধিকার তো আমার নেই। এজন্য জমিয়ত যেটা করেছে, জমিয়তের সভাপতি সাহেব যেই কাজটা করেছেন, আপনি অনেক বড় আলেম, আমি আপনার সম্মান নষ্ট হয় এমন কোনো কথা বলবো না। তো আপনি যেটা করেছেন, এটা কোনো অবস্থাতেই ঠিক করেননি। আর পাশাপাশি যারা মধুপুরী পীরকে আমরা দোষারোপ করেছি এই ব্যাপারটাতে, এটাও আমাদের উচিত হয়নি।